আসসালামু আলাইকুম। আমাদের ক্রোকো ব্লক সিরিজের গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমাদের এই সিঙ্গেল কেস স্টাডি পেজটি ডিজাইন করতে হয়। আশা করি আপনাদের খেয়াল আছে। যদি এমন কেউ আমার এই ভিডিওটি এখন দেখছেন, যারা আগের আমার সিরিজ ভিডিওগুলো দেখেননি, তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে সিরিয়ালি ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে ক্রোকো ব্লকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন। গত ক্লাসেই বলেছিলাম, অর্থাৎ গত ভিডিওতেই বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে এই সিঙ্গেল কেস স্টাডিগুলোকে আর্কাইভে ডিজাইন করা যায়, অর্থাৎ সিঙ্গেল এই কেস স্টাডির আর্কাইভ পেজের ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখব বলেছিলাম। এটি হলো আমাদের কেস স্টাডির আর্কাইভ পেজের ডিজাইন। আমাদের সেম একটি ডিজাইন করতে হবে। এটা আমি স্ট্যাটিক বানিয়ে নিয়েছি অলরেডি, এটাকে আমরা ডায়নামিক করব। আর এটা করার জন্য যে স্টেপগুলো আছে আমি এট এ গ্ল্যান্স একটু বলে নিচ্ছি এবং তারপর স্টেপ বাই স্টেপ করব। প্রথমত আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমাদের জেট ইঞ্জিনে আসতে হবে, এসে এখানে লিস্টিং কম্পোনেন্ট এখানে আমাদের আসতে হবে। লিস্টিং কম্পোনেন্টে আসলে অলরেডি এখানে কিছু কম্পোনেন্ট দেখা যাচ্ছে। এই কম্পোনেন্টগুলো কি তা আমি পূর্বের একটি ভিডিওতে ক্লিয়ার বলেছি। এখানে কাজ করতে গেলে বিষয়টা আবারও জানা হয়ে যাবে। এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, এই আর্কাইভ পেজের ডিজাইনের জন্য আমাদের এখানে যা যা করতে হবে, আমাদের এখানে যে কয়টা সেকশন আছে সেকশনগুলির দিকে একটু খেয়াল করতে হবে। তারপর সেই সেকশনগুলিকে আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। প্রথমত এখানে এই এরিয়াটা আছে, একটা সেকশন আছে, আমাদের এটা কমন থাকবে, এটা চেঞ্জ হবে না, ডাইনামিক ডাটা হবে না, এটাও ডাইনামিক ডাটা হবে না, এটাও ডাইনামিক ডাটা হবে না। তার মানে এগুলি স্ট্যাটিক, জাস্ট এই স্ট্যাটিক ডিজাইনটা ঢুকে যাবে ওইখানে। আর এটা ফিল্টারের জন্য, এটা অবশ্যই ফিল্টার ওখানে যাবে এবং ফিল্টার আলাদা করে এখান থেকে ফিল্টার যেভাবে কাজ করে এটা কাজ করাইতে হবে, প্লাগইনের মাধ্যমেই এটা করতে হবে। তারপরে এইখানে আসবো আমরা, যেই সিঙ্গেল কেস স্টাডিগুলো পাবলিশ করেছিলাম, এখানে একটা কেস স্টাডি শো করবে এবং বাকিগুলো নিচে শো করবে। সিস্টেমটা এমন হবে, এখানে যেটা দেখাবে এটা কোনোভাবেই এখানে এগুলির মধ্যে আসবে না। আমাদের এখন যেটা করতে হবে, ডিজাইন দেখেন এই তিনটা একরকম, এটা একটু ডিফারেন্ট, আর এটা আলাদা জিনিস। এটা তো বারবার আসবে না, একবারই আসবে, এটা একবারই থাকবে, এটাও একবারই থাকবে। এগুলি স্ট্যাটিকের মতো থাকবে, শুধু এগুলি ফাংশন করাইতে হবে প্লাগইন দিয়ে। আর এগুলি ডাইনামিক, আপনি পোস্ট যখনই করবেন, অর্থাৎ কেস স্টাডি যখনই নতুন করে পাবলিশ করবেন, দেখবেন এখানে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখানেও এগুলি চেঞ্জ হইতে থাকবে নতুন নতুন কেস স্টাডি পাবলিশ করার পরেই। তাহলে আমাদের এখানে তিনটা ডিজাইন একই, আমরা এখান থেকে একটা ডিজাইন আর এখানে একটা ডিজাইন, এই দুইটা ডিজাইনকে আপাতত আমাদেরকে লিস্টিং কম্পোনেন্টে এনে ডিজাইন করতে হবে। আর এই বিষয়টা, অর্থাৎ এই সেকশনটা আমাদের এটা স্ট্যাটিক থাকবে, এখানে এটা ডিজাইনটা আমরা ওইখানে ঢোকাই দিলে হবে, শুধু ডাটা চেঞ্জ হইতে থাকবে। এই চারটা যে কেস স্টাডি আছে, এই চারটা কেস স্টাডি এখানে আমাদের পাবলিশ হওয়ার পর চেঞ্জ হইতে থাকবে। তাহলে আমাদের ডিজাইন লাগতেছে একটা, এই একটা, দুইটা, একটা, তিনটা, ফিল্টারটা যাবে চারটা, আর এটা একটা, পাঁচ। তাহলে চলুন আমরা এখন মূল কাজে চলে যাই। তাহলে আমরা ডিজাইন শুরু করি। এখানেই প্রথমেই বলে রাখি, আমাদেরকে এই আর্কাইভ পেজটি ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমে একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে। সেই পেজের ভিতরে আমরা বাকি ডিজাইনগুলো ইমপ্লিমেন্ট করব। তো ইতিমধ্যে আমি একটি পেজ ক্রিয়েট করে নিয়েছিলাম। যদি আমরা পেজেসে যাই, এখানে কেস স্টাডিজ নামে একটা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা এটা এডিট উইথ এলিমেন্টর করে নিব। সেই সাথে আমরা কেস স্টাডি আর্কাইভের জন্য যে পেজের ডিজাইনটি ইতিমধ্যে করে নিয়েছি, সেটি হলো এই ডিজাইনটি। এটিকেও আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট মোডে নিয়ে যাব। আমরা যে পেজটি আগে থেকে ক্রিয়েট করে রেখেছিলাম সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। একটু রিলোড দিই, এখানে এখনও লোডিং দেখাচ্ছে। এখানে এসে আমাদের আপডেট যে ডিজাইনটি করা আছে, এটার সাথে যে জিনিসগুলো স্ট্যাটিক এগুলো আমরা এখানে দিয়ে দিব। এখানকার এই সেকশনটার ডিজাইন এবং এই সেকশনটার ডিজাইন কন্টেন্ট একই থাকলেও ডিজাইন একটু পার্থক্য আছে। আমরা এখন যেটা করব, এখানে যেহেতু ডিজাইন করা আছে, আমরা প্রত্যেকটা সেকশন কপি করে আমাদের সেই পেজে নিয়ে যাব। প্রথম এই সেকশনটি আমি কপি করলাম, তারপর এখানে আসব, এসে এখানে প্লাসে ক্লিক করে এই প্লাসের উপর রাইট ক্লিক করব এবং পেস্ট করে দিব। তাহলে এই সেকশনটার নিচে এই সেকশনটা চলে আসবে। তাই আমাদের এটা মুছে দিতে কোনো অসুবিধা নেই, এটা ডিলিট করে দিলাম। তারপর এখানে সেকেন্ড আছে এই ফিল্টারটা, আমরা ফিল্টারটাও এখান থেকে কপি করব এবং এখানে এসে প্লাসে ক্লিক করে এই প্লাসে রাইট ক্লিক করব এবং পেস্ট করে দিব। ওই সেকশনটা চলে আসবে, চলে আসছে। তারপর এগুলি আমরা কপি করলে চলবে না, যেগুলো স্ট্যাটিক শুধু ওগুলো নিচ্ছি। এটাকে কপি করব, কপি, এবং এটা এখানে আছে অলরেডি সেকশনটা, এটা আমরা ডিলিট করে দিব।
ডিলিট করার আগে এখানে প্লাসে ক্লিক করে এই প্লাসে রাইট ক্লিক করলাম, পেস্ট করে দিলাম, ডিজাইনটা চলে আসছে এবং এটা আমরা ডিলিট করে দিব। যেহেতু ডিজাইন আগে থেকে রেডি আছে এজন্য কপি পেস্ট করলাম। আর এই ডিজাইন নিয়ে তো নিশ্চয়ই বলার কিছু নাই। আপনারা যদি এখানে একদম ব্ল্যাঙ্ক পেজ থাকতো, ডিজাইন আগে থেকে করা না থাকতো, তাহলে এখানে এসে ডিজাইনটা করে নিতেন। একটু একবার পাবলিশ দেই। এখন আসি আমাদের এই যে আর্কাইভের এই ভিউ, যেটা এই ভিউটা আমরা ঠিক করতে হবে এই ডিজাইন অনুযায়ী। এই ডিজাইনে যেমন আছে, প্রথম যেমন এই সেকশনটা আছে, তারপরে এটা আছে। তাহলে আমরা এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, দুইটার আলাদা টেমপ্লেট বানাবো। টেমপ্লেট বানানোর জন্য আমরা যেটা করব, এই যে লিস্টিং কম্পোনেন্টটা আসবো, লিস্টিং কম্পোনেন্ট থেকে অ্যাড নিউ আইটেম, প্রথমে এখানে কন্ডিশন চলে আসছে, আমরা এখান থেকে কন্ডিশন সেট করে নিব। আমরা এখন যে কম্পোনেন্টগুলি বানাচ্ছি, এই কম্পোনেন্টগুলো কাদের জন্য সেটা আমাদেরকে এখান থেকে ডিফাইন করে দিতে হবে। কাদের জন্য মিন্স আমরা আগেই কথা বলেছিলাম যেখানে যেমন ইনসাইটস আছে এবং কেস স্টাডিজ আছে। আমরা ইনসাইটসের জন্য আগে কাজ করেছিলাম, আজকে কাজ করতেছি কেস স্টাডিজের উপরে। এই কেস স্টাডিজটা পোস্টসের আন্ডারে এখানে পোস্ট থাকবে এবং ফ্রম পোস্ট টাইপ আমরা তৈরি করেছিলাম, যে এখানে এসে মনে আছে নিশ্চয়ই, পোস্ট টাইপ ছিল আমাদের কেস স্টাডি। আমরা এখান থেকে কেস স্টাডি সিলেক্ট করে দিব। নিচের এখানে লিস্টিংয়ের একটা নাম দিতে পারি। কি নাম দিব আমরা? কেস স্টাডি আর্কাইভ ফিচার্ড দিই। আমরা যে ডিজাইনে যদি যাই, এই যে এটা হলো ফিচার্ড কেস স্টাডি নাম দিলাম। এখান থেকে কপি করে নিয়ে গেলাম, কপি করে এখানে নাম দিয়ে দিলাম ফিচার্ড কেস স্টাডি। এটা এলিমেন্টের লিস্টিং ভিউ, ঠিক আছে, থাকবে। ক্রিয়েট লিস্ট আইটেম দিলাম। এখন আমরা এখানে এই দুটো ডিজাইন ইমপ্লিমেন্ট করব। তো এখন আমরা এটা করতেছি, ফিচার্ড কেস স্টাডিটা। তাহলে আমরা এইটার ডিজাইনটাকে এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে যাব। এই ডিজাইনের দুইটা পার্ট, একটা হলো এই ফুল কন্টেনারটা। আমরা এই ফুল কন্টেনারটাকে প্রথম আমাদের যে কেস স্টাডি আর্কাইভ পেজ ছিল, এখানে এই সেকশনের নিচে দিয়ে দিব, এই ফিল্টারের নিচে দিয়ে দিব। তাহলে এখানে প্লাস এবং এখানে প্লাসে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, চলে আসছে। এগুলি কেন নিয়ে আসলাম? এই যে কন্টেনারটা এবং এই লেখাটা, এটা কিন্তু ফিক্সড, চেঞ্জ হবে আমাদের এইটা। এই যে এই কন্টেনারটা শুধু চেঞ্জ হবে। তা আমরা এই কন্টেনারটা ওইখানে ডিজাইন করে আসি, তারপর এখানে এসে লিঙ্ক করব। সেটা কীভাবে করব চলেন দেখি। এখানে এসে আমরা এই কন্টেনারটাকে কপি করব, এটাকে আমরা লিস্টিং পেজে নিয়ে যাব, কম্পোনেন্ট লিস্টিংয়ে। এখানে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করে দিব। এটা এখানে আমাদের চলে আসলো। এটাকে পাবলিশ, ডিজাইনটা এখানে হয়ে গেল। ওই লিস্টিংটাকে এখানে কিভাবে কানেক্ট করব? এখানে এই কন্টেনারে আমাদের এখানে স্ট্যাটিক ফিচার্ড কেস স্টাডি এই টাইটেল পর্যন্ত আছে, বাকিটা এখানে আমাদের ডাইনামিকলি আসবে। তাহলে আমরা এই হেডিংটাকে ক্লিক করে উইজেটে যাব, এখানে সার্চ করব লিস্টিং গ্রিড লিখে। লিস্টিং গ্রিড এই উইজেটটি আমরা সিলেক্ট করব। তারপর আমরা এই লিস্টিং থেকে আমরা যে লিস্টিংটা সেভ করে আসছি, এটা এখান থেকে লিঙ্ক করিয়ে দিতে হবে। সেটা ছিল ফিচার্ড কেস স্টাডি নামে। আমরা সার্চ করে দেখি এটা আসবে। হ্যাঁ, ফিচার্ড কেস স্টাডি চলে আসছে। এই যে এখানে এটা ডিসপ্লে হচ্ছে। এখান থেকে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আমরা যদি ডিজাইনে যাই, ডিজাইনে গেলে দেখব এখানে একটাই মাত্র ডিজাইন শো করবে। তাহলে আমাদের এখানে এই যে সেটিংয়ে এখানে কলাম দেওয়া আছে 3, আমাদের এখানে হবে আসলে 1। আর এখানে কয়টা শো করবে সেটাও 1 হবে এখান থেকে। হ্যাঁ, একটাই শো করবে এখানে। এটা পূর্বের ডিজাইনটা, যেটা আমরা টেমপ্লেট এখানে ইম্পোর্ট করেছিলাম, এটা আমরা এখন ডিলিট করে দিব। তাহলে আমাদের এই সেকশনটা হয়ে গেল। এখন আসবো আমরা নিচের এই সেকশনটা ইম্পোর্ট করার জন্য। এই কন্টেনারটাকে কপি করে এখানে আসলাম, এখানে প্লাসে ক্লিক করে এখানে প্লাসে পেস্ট করে দিব, রাইট ক্লিক করে। পেস্ট হয়ে গেছে অলরেডি। আর নিচের এটা আমরা ডিলিট করে দিব, আপাতত থাকুক, এটা আমরা পরে ডিলিট করি। এখন এখানে এই ডিজাইনগুলো যে আছে, এই ডিজাইনগুলো আমাদের এখান থেকে কানেক্ট হইতে হবে, কিন্তু আমরা এটার জন্য কোনো কম্পোনেন্ট বানাইনি। তাহলে আমাদেরকে এখানে এসে জ্যাট ইঞ্জিন লিস্টিং কম্পোনেন্ট, এখানে নতুন আরেকটি কম্পোনেন্ট বানিয়ে নিতে হবে। অ্যাড নিউ আইটেম,
পোস্টস, এখানে কেস স্টাডি সিলেক্ট করে দিলাম। এখানে নাম দিব, নামটা আমরা ডিজাইন থেকে কপি করে নিয়ে আসি, এটা হলো মোর কেস স্টাডিজ, এই নামটাই নিয়ে যাই, মোর কেস স্টাডিজ। জাস্ট ক্রিয়েট লিস্টিং আইটেম দিলাম, ব্ল্যাঙ্ক আসবে। আসার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা ডিজাইন শুধু আমরা কপি করব। এখানে ক্লিক করলাম, এই ফোল্ডারটাকে কপি করব। এখানে 3টা আছে, তো যে 3টা আলাদা আলাদা ফোল্ডার আছে, আমার 3টা দরকার নাই। এখান থেকে একটা ডিজাইন শুধু নিব, কপি। এখানে প্লাসে রাইট ক্লিক করব, পেস্ট করে দিব, তারপর পাবলিশ করে দিব। এখন আমরা আসব পেজে, এখানে এসে যে 3টা ডিজাইন আছে, 3টা ডিজাইন আমরা ডিলিট করে দিব। এখানে গ্রিডের ভিতরে আছে ডিজাইনগুলো, আমাদের গ্রিডটা রাখবো, এগুলি ডিলিট করে ফেলি। গ্রিডের ভিতরে থাকা ডিজাইনগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন এই গ্রিডে ক্লিক করে আমরা এখানে উইজেডে আসব, লিস্টিং গ্রিড নামে এখানে সার্চ করব। এখান থেকে আমাদের এটার কি নাম ছিল, মোর কেস স্টাডিজ, এটা সার্চ করব। মোর কেস স্টাডিজ চলে আসছে। আমাদের এখানে এই গ্রিড দরকার পড়বে না, আমরা এটাকে গ্রিডের উপরে নিয়ে যাই, হেডিংয়ের নিচে। এই গ্রিডটা আমরা ডিলিট করে দিব। এখন এখানে আমাদের কলাম আছে 3, এখানে ডিজাইনটা যদি আমরা দেখি 3 কলাম ছিল, আর নিচে নিচে কটা দেখাতে চাই এটা আমরা সিলেক্ট করে দিব। এখানে 3 আছে কলাম, আর এখানে পোস্ট নাম্বার হলো 6, তার মানে 6টা দেখাবে। 6টা দেখানোর পর আরও যেগুলো কন্টেন্ট পাবলিশ হবে সেগুলো কিভাবে দেখাবে, এটা কিন্তু আমরা নিচ থেকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেখানে লোড মোর, এটা বাটনে ক্লিক করে দিলে আমাদের নিচে একটা বাটন অ্যাড হয়ে যাবে। যখন আরও কেস স্টাডি পাবলিশ হবে, এখন কিন্তু বাটনটা দেখাবে না। আমরা এটা একটু পাবলিশ করে দিই এবং প্রিভিউ করে দেখি। আমাদের ডিজাইনটা দেখেন এরকম হয়ে গেল। এই অতিরিক্তটা আমরা ডিলিট করে দিব, এটা আমি পরে ডিলিট করতেছি। আমাদের দেখেন এই সেকশন, ফিল্টার এটা এবং নিচের এটা একদম ঠিকঠাকভাবে দেখাচ্ছে। এখন আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। আমরা যে 2টি কম্পোনেন্ট বানালাম, এই কম্পোনেন্টের ডাটাগুলি কোথা থেকে আসবে এগুলি কিন্তু আমরা লিঙ্ক করি নাই। এগুলি আমাদেরকে ডাইনামিক ডাটা লিঙ্ক করে দিতে হবে। প্রথম এই সবগুলো আমাদেরকে লিঙ্ক করতে হবে, এটা 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 এবং ছবি, এগুলি সবগুলো আমাদেরকে লিঙ্ক করে দিতে হবে। ভিউ কেস স্টাডিজ এটাও লিঙ্ক করে দিতে হবে। তাহলে এগুলি কাদের সাথে লিঙ্ক হবে? এগুলি লিঙ্ক হবে আমরা যে সিঙ্গেল কেস স্টাডি পাবলিশ করেছিলাম, ড্যাশবোর্ড থেকে ঘুরে দেখে আসি, কেস স্টাডিজ, অল কেস স্টাডিজ। কেস স্টাডিজগুলি যখন এডিটে যাব, যে কোনো একটা এডিটে গেলাম, এই যে এখানে ডাটাগুলি দেওয়া হয়েছিল প্রত্যেকটা ফিল্ডের কিন্তু আলাদা, এই যে নেম ছিল লেভেল নেম, এই লেভেল নেম ধরে ধরে যে কোন ফিল্ড থেকে ডাটা যাবে আমাদেরকে ওইখানে লিঙ্ক করে দিতে হবে। তাহলে আমরা ডিজাইনে যাই, এখান থেকে একটু এক্সপ্যান্ড করে নিলাম প্রথমটা। এখানে স্টাইলে গেলে আমরা দেখতে পাবো এখানে একটা ইমেজ আছে। এই ইমেজটা কোথা থেকে আসবে? এই ইমেজটা থাম্বনেল ইমেজ, অর্থাৎ ফিচার্ড ইমেজ। আমরা কেস স্টাডিতে যাই, গত ভিডিওতে আমরা যখন কেস স্টাডিজ পাবলিশ করেছিলাম, একটু আগে যেটা এডিট করে আমি দেখালাম, এখানে আমাদের একটু দেখে আসি যে ফিচার্ড ইমেজ আছে কিনা বা থাম্বনেল ইমেজ আছে কিনা। আমরা কিন্তু এই যে কোনো রকম ইমেজ এখানে সেট করি নাই। তাহলে আমরা এখন সেট ফিচার্ড ইমেজে ক্লিক করে একটা ইমেজ সেট করে দিই। আমি ইতিমধ্যে একটা ইমেজ আপলোড করে রেখেছিলাম, এটা আমরা এখান থেকে সেট করে দিলাম। সবগুলির ক্ষেত্রে আমরা সেট করে দিব, তা না হলে ওইখানে দেখাবে না। আমরা এখানে একটু আগে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম, এটা কিন্তু আমাদের যে মেইন ডিজাইনের ছবি আছে কম্পোনেন্টের ভিতরে, সেই ছবিটা দেখাচ্ছে। কম্পোনেন্টের ভিতরে আমাদের এই যে ছবিটা এটা দেখাচ্ছে, কিন্তু এই ছবি কিন্তু আমাদের থাকবে না। এটা তো এখানে ফিক্স আছে, কিন্তু প্রত্যেকটা কেস স্টাডির জন্য আলাদা আলাদা করে কন্টেন্ট পাবলিশ করা হবে, তখন আলাদা আলাদা ছবি থাকবে। তাহলে আমরা কেস স্টাডিগুলি এটাতে ছবি অ্যাড করে দিয়েছি, এটা ক্লোজ করে দিলাম। এখানেও আপাতত ওই একই ছবি আমরা ইউজ করি, এগুলি যেহেতু ডামি ডাটা বলা চলে।
তারপরে এখানে গেলাম, এটা ফিচার ইমেজ আমরা সেট করে দিলাম। তাহলে আমরা এটাতে সেট করলে 4টা কেস স্টাডিতেই আমাদের ইমেজ সেট করা হয়ে গেল। পূর্বেরগুলি ক্লোজ করে দেই, এগুলি সেভ হয়ে গেছে, এটাও সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে ক্লিক করে আমরা একটু রিলোড দিয়ে নিই, এখানে ডাটাটা নাও পেতে পারে, মাত্র অ্যাড করে আসছি তো। এটাতে মেইন ফোল্ডার, ভিতরের এই কন্টেনারের এটার ভিতরে আমাদের স্টাইলে এই ছবিটি দেওয়া আছে। আমরা এখান থেকে এটাকে লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দেওয়ার আগে যেটা দরকার, আমাদের আগে এই ছবিটা ডিলিট করে দেওয়া দরকার, যেন বাই ডিফল্ট কোনো ছবি ইউজ না করলে ওখানে ফাঁকা দেখায়। এখন ওইখানে ফাঁকা দেখাবে। আমরা করবো এখন ডাইনামিক ট্যাগে যাব, যে এই যে ফিচার্ড ইমেজ এটা সিলেক্ট করে দিব। ফিচার্ড ইমেজ চলে আসছে। আমরা এই কন্টেনারে ফিচার্ড ইমেজ সেট করে দিলাম। কেন ফিচার্ড ইমেজ সেট করলাম? ওয়ার্ডপ্রেসের ফিচার্ড ইমেজে আমরা এই ছবিটি আপলোড করেছি, আমরা ক্রোকো ব্লকের কোনো আলাদা ফিল্ডে ছবিটি আপলোড করিনি, এই জন্য এখানে এই ফিচার্ড ইমেজ সিলেক্ট করলে আমাদের এটা কাজ করবে। তারপর আসবে এটা হলো ক্যাটাগরি, এখানে টেক্সট প্রজেক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করব। আমরা ডাইনামিক ফিল্ডে যাব, এখান থেকে আমরা টার্ম ফিল্ড নামে একটা অপশন পাবো, সেটা সিলেক্ট করব। টার্ম ফিল্ড, জেট ইঞ্জিন টার্ম ফিল্ড, কারণ আমরা কিন্তু জেট ইঞ্জিনের মধ্যে এটা ক্রিয়েট করেছি। ট্যাক্সোনমি, এখান থেকে আসবে আমাদের ছিল কেস স্টাডি টাইপ নাম ছিল, তারপরে এখান থেকে টার্ম নেম, এই দুটো সেট করে দিব। তারপর এটা হলো আমাদের কেস স্টাডি টাইটেল, এখানে ডাইনামিকে যাব, যে আমরা কাস্টম ফিল্ডে যাব, জেট ইঞ্জিন কাস্টম ফিল্ড, এখান থেকে সিলেক্ট করব। এটা কী নাম ছিল? এটা হলো কেস স্টাডি টাইটেল। তারপর এটাতে ক্লিক করব, এখানে ডাইনামিকে যাব, এটাও কাস্টম ফিল্ড সিলেক্ট করব। এটা ছিল কেস স্টাডি ইন্ট্রো। আর নিচে এখানে আরও কিছু অপশন আছে, এগুলো আমরা ফিল্ড ক্রিয়েট করে আসি নাই, এগুলো আরও বিভিন্ন ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করে আসি, একইভাবে এখান থেকে আমরা লিঙ্ক করে দিব। তাহলে এটা আমরা পাবলিশ করে দিলাম। একইভাবে আমাদের এটাতেও আসবো, এটাতেও একইভাবে সব কিছু লিঙ্ক করে দিব। এখানে আসবো, আমাদের এটা প্রথমে আছে, এটা হলো এখান থেকে সিলেক্ট করব। এখানে এসে আমরা টার্ম ফিল্ড সিলেক্ট করব। টার্ম ফিল্ড কিসে থাকবে? টার্ম ফিল্ড ট্যাক্সোনমি থেকে কেস স্টাডি টাইপ, তারপরে এখানে টার্ম নেম। এটার ফিল্ড আমাদের ক্রিয়েট করা হয় নাই, যখন ফিল্ড ক্রিয়েট করব তখন আমরা এখানে এসে এটা লিঙ্ক করে দিব। এবং এটা ফিল্ড ক্রিয়েট করার পর একই ডাটা আমাদের ইনপুট দিয়ে আসতে হবে। এগুলিও ক্যাটাগরি ট্যাক্সোনমি আর কি, বিভিন্ন ট্যাক্সোনমি আরও এন্ট্রি করতে হবে, সেই ট্যাক্সোনমিগুলি এখানে লিঙ্ক করাই দিতে হবে। আপাতত এটা থাকুক। তারপর আমরা টাইটেলে যাব, জেট ইঞ্জিন কাস্টম ফিল্ড, এখান থেকে কেস স্টাডি টাইটেল, এটা হবে কেস স্টাডি ইন্ট্রো। ডাইনামিক কাস্টম ফিল্ড জেট ইঞ্জিন থেকে এবং কেস স্টাডি ইন্ট্রো। আর তারপর ভিউ কেস স্টাডি এই বাটনটিতে আমাদেরকে লিঙ্ক করে দিতে হবে। এখানে আসব, লিঙ্ক ডাইনামিকে ক্লিক করব, এখানে আসবে পোস্ট ইউআরএল। আমরা এখনই টেস্ট করব। এটা আমরা পাবলিশ করে দিলাম। কম্পোনেন্ট এটা একটা, এটা একটা, এখানে আমাদের বাটন নাই। এই টাইটেলে ক্লিক করলে আমাদেরকে সিঙ্গেল পেজে নিয়ে যেতে হবে, তাহলে এখানে ক্লিক করে আমরা পোস্ট ইউআরএল দিয়ে দিব, পাবলিশ। তাহলে আমাদের এই যে কেস স্টাডি যেটা আর্কাইভ ডিজাইন করলাম, এই ডাটাগুলি একটু আগেও আমাদের ছিল, এগুলি ডামি ডাটা। এখন আমাদের যে 4টা কেস স্টাডি পাবলিশ করা আছে সেখান থেকে ডাটাগুলো আসার কথা। আমরা এখানে এসে রিলোড দিব এবং ওপেন করে করে দেখব, তাহলে বুঝতে পারবো। আমার ধারণা চলে আসছে, কারণ আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এখান থেকে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই যে কেস স্টাডিজ, ওই কেস স্টাডিজে নিয়ে আসছে, যেটা আমরা ইতিমধ্যে পাবলিশ করে এসেছি। পিছনে যাই, বাকিগুলিও চেক করে দেখি। এটার এই যে বাটনে ক্লিক করলে এটা যাচ্ছে, যেটা একটু আগে আমরা বাটনে লিঙ্ক করলাম।
আর নিচে এগুলোর মধ্যে বাটন ছিল না, এগুলি টাইটেলে লিঙ্ক দিয়েছি আমরা। টাইটেলে ক্লিক করি, এখানে দেখেন যে প্রত্যেকটা টাইটেল ক্যাটাগরি অর্থাৎ ট্যাক্সোনমিগুলি কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে। তো আমরা এগুলি ক্লিক করে করে সবগুলো ওপেন করি, এগুলো সবগুলোই ঠিকঠাক মতো আমাদের লিঙ্কিং হয়ে গেছে। আর বাকি জিনিসগুলো তো এখানে স্ট্যাটিক, এগুলি থাকবে। এই ছিল আমাদের আর্কাইভ পেজের ডিজাইন, কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয় অর্থাৎ কম্পোনেন্ট তৈরি করতে হয় এবং আর্কাইভ পেজে এগুলোকে লিঙ্ক করাইতে হয়। বাকি যে বিষয় যেগুলো আছে, যেমন আমাদের সিঙ্গেল পেজের নিচে রিলেটেড যে কেস স্টাডিগুলো, এটা পরবর্তী একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে আমাদের টপিক ছিল আর্কাইভ পেজের ডিজাইন। আর্কাইভ পেজের ডিজাইন আশা করি বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে ভিডিওটি পিছন থেকে আবার দেখে আসেন, আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ।